আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অতি মজাদার একটি রেসিপি, রুই মাছ দিয়ে পোস্ত মালাই। বাঙালির পছন্দের এক বিশেষ পদ এবং আপনার পরিবারের সকলের মন জয় করতে বাধ্য এই রেসিপি। তাহলে দেরি না করে শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। রান্না শুরু করার আগেই আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই মিক্সিতে দিয়ে দিলাম 25 গ্রামের মতন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করে নেব। পেস্ট আমাদের রেডি। পেস্টটা ঠিক এই রকম হবে, এই দেখুন এই রকম। আর এদিকে 600 গ্রাম রুই মাছকে আমরা ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে এটার ম্যারিনেট করে নেব। তারপর এটাকে আমরা তেলে ভেজে নেব। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই আমরা মাছগুলো ভেজে নেব। প্রথমে এই ফ্রাই প্যানে আমি 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এটাকে আমরা উল্টে নিচ্ছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, এই মাছগুলো বেশি কড়া করে ভাজা চলবে না, হালকা নরম করে ভেজেই আমরা তুলে নেব। মাছের দুই দিকই আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ঠিক দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি কিন্তু কড়া করে ভাজিনি, ঠিক এইরকম নরম করে ভেজে নিয়েছি। এবার ঠিক একইভাবে বাকি দুটো মাছগুলোকেও আমি ভেজে নেব। আবারও কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমরা ভেজে নেব যতক্ষণ না এর থেকে কালার চেঞ্জ হয়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে প্রত্যেকটা মশলা আমি আলাদা করে বেটে নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে কষিয়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। মশলা আমাদের ড্রাই হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি 1 হাতার মতন গরম জল। আবারও এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আবারও মশলাটা ড্রাই হয়ে গেছে, তাই জন্য আবারও সামান্য একটু গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর মশলা আমাদের কষে গেছে এবং মশলার কাঁচা গন্ধও কেটে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই নুনটাকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বেটে রাখা সেই পোস্তর পেস্টটা। পোস্ত দেবো বাটির জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পোস্তটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 2-3 মিনিটের মতন ফুটিয়েও নেব। এই দেখুন মশলা থেকে ফুট চলে এসছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ঠিক এই পজিশানে দিয়ে দেবো আমরা নারকেলের দুধ। এখানে 3 হাতার মতন আমি নারকেলের দুধ ব্যবহার করছি। আবার এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আবারও 2-3 মিনিটের মতন ফুটিয়েও নেব। খুব সুন্দর মশলা থেকে ফুট চলে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো। খুবই আলতো হাতে একে একে মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর আবার ওইটাকে 2-3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
এইটাকে আমরা 2-3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। এবার চেক করে দেখে নেব নুন ও ঝালটা কেমন হলো। নুন ও ঝাল আমাদের একদম পারফেক্ট। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমরা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে রেডি আজকের এই ইউনিক মাছের রেসিপি, রুই মাছ দিয়ে পোস্তর মালাই। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই ইউনিক রেসিপিটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি, নমস্কার।